আপনার আমার সন্তানটা আদর্শ সন্তান, প্রতিপালন লালন পালন কি করে উঠে এই সন্তানকে জান্নাতের রাস্তায় দিবেন। আর বাবা মাকে শ্রদ্ধা কেমনে করবে, প্রতিবেশীকে সম্মান কেমনে করবে, এই সন্তান জানাজার নামাজ কেমনে পড়াইবে, এই সন্তান আপনার মৃত্যুর পরে আপনার জন্য দোয়া করবে, আর সদকাতুল জারিয়া দোয়া কবরে পৌঁছবে কেমনে, এই আয়াত পড়ে আমি ব্যাখ্যা করে তাফসীর করে জানাই দেব। আল্লাহ যদি তৌফিক দান করো, মা তৌফিক ইল্লা বিল্লাহ। তাহলে যেখানে আল্লাহ বলে যে তোমাদের ধন সম্পদ সন্তান সন্তিত্ব আল্লাহর ডাক থেকে বিমুখ না হয়, কাফের না হয়, আর আমার সন্তান আজকে চলে গেলে অন্যদিকে আমার খোঁজ খবর নাই, নামাজ পড়ে না, আমার কোনো খোঁজ নাই, পিতা মাতার কোনো খবর নাই, শুধু ছেলে নিয়ে ব্যস্ত, বাচ্চা যখন হয়ে গেল পুরুষ সন্তান আবার 5 মণ মিষ্টি বিতরণ করলো। এ বেটা তুই হলি কপাল পড়া হতভাগা, রসুলের অবাধ্য গোলাম, তুই হাদিসকে অমান্য করেছি। কথা বলেন ঠিক কিনা? স্পষ্ট ডায়ের হাদিস, যেই ঘরে কন্যা সন্তান প্রথম নম্বর হয়, আল্লাহর নবী, বিশ্ব নবী, সহিহুল বুখারী, আল্লাহর নবী বলে ওই লোকটার ভাগ্য খুব ভালো, ওই বাসার মধ্যে আল্লাহর অগণিত রহমত দিয়ে আল্লাহ ভরপুর করে দেয়। সুবহানাল্লাহ। আর তুমি ছেলে হলে মিষ্টি বিতরণ করো, বেটা কি মনে করো তুমি? হ্যাঁ, তুমি উল্টা চলো। আল্লাহর নবী বলে মেয়ে সন্তান যে বাড়িতে বেশি বেশি কন্যা সন্তান, আল্লাহর নবী বলে তত বেশি রহমতে বাসার মধ্যে। যেই মেয়ের মাথার চুল যত লম্বা, আল্লাহর রহমত তত বেশি ওই মেয়ের মাথার মধ্যে। আর আজকে এই মেয়েগুলো মাথার চুলগুলো ই কাটিং, বক কাটিং, ফক কাটিং, কাটি কুটি একবারে নিজ ডিজাইন করে চুলের মধ্যে মেহেন্দি টেন্দি কি বানায়, একবার হনুমান আর বানরের মতো করে ফেলেছে। কথা বলে ঠিক না? হ্যাঁ, তাহলে তুমি কি কোরআনকে অপমান করলা? ডাইরেক্ট খোদার কসম কোরআন সামনে। তা আল্লাহ বলো লাকাদ খালাকনাল ইনসান। তাহলে আল্লাহকে, আল্লাহ চাইতে তুমি বড় হতে চাও? আল্লাহ তোমাকে বলছে আরো সুন্দর সুরত দিয়ে, আল্লাহ আনন্দে বুক ভরা আসলে খুশি মনে বলে, বান্দা আমি তোমাকে সুন্দর সুরত দিয়ে আমি আল্লাহ তোরে বানাইছি। তাহলে আল্লাহর পছন্দ, আল্লাহর যেটা সৌন্দর্য তোমার পছন্দ নয়, আবার তুমি অন্য কায়দায় কৃত্রিম ভাবে তোমার ভুরুগুলো উঠাও, কৃত্রিম ভুরু লাগাও, কৃত্রিম চুল লাগাও, কসমেটিক ব্যবহার করো। বিয়ের আর্ধেক দিয়ে পার্লামেন্টে ওই যে যায় বিউটি পার্লার, না কি বলে বিউটি পার্লার, ওখানে যায় বিভিন্ন রকমের একবারই সোনো পাউডার কি আছে না আছে মাইকে মুখে আটা ময়দা মাইকে একবারই চকচক হয়ে কয়ে বউ নিয়ে আসছি, এবার বর কই নিয়ে আসবো। আরে এটা কোন কথা রে ভাই? কন্ত তো বিউটি পার্লার যা দরকার আছে, কথা বলার দরকার আছে। তাহলে কোরআনকে তুই অপমান করলে, মেয়েটা তো কোরআনকে অপমান করলো। আজকে মেয়েটা ভুরু উঠালো, অপরুজিনো মুখের যেই কোনো পশম উঠালো হারাম, হারাম। এই যে আমাদের দাড়ি আছে, হুজুরের দাড়ি, এই যে দাড়ি, গালে যে দাড়িগুলো এলা কামাও হারাম, এটাও দাড়ির অংশ, এটা আপনি কাটবেন না। চিপ থেকে চিপ দেখা যায়, চিপ থেকে দাড়ির অংশ। অনেকে এখান থেকে সেভ করে, কই পাইলা তুমি? কই পাইছো তুমি? এখান থেকে এই যে হাড্ডি, শক্ত হাড্ডি পর্যন্ত দাড়ির অংশ, আপনি মাথা মন্ডন করবেন, কামাইবেন, এখান থেকে কামিয়ে ফেলান, কিন্তু এখান থেকে আপনি খুর একসেপ্ট করতে পারবেন না, এটা হারাম। গালের কোনো দাড়ি কেটে এখানে নিয়ে আসবেন পারবেন না, এটা হারাম। এটা দাড়ি কাটবেন কোনো ফাসেকের পিছনে নামাজ হতে পারে না। কথা বলেন ঠিক কিনা? তাহলে যেই মেয়েগুলো আজকে বর্তমানে এগুলো তাফাল্লিং করিচ্ছে, মেয়েরা ঘরে হায় হায় কোনো পুরুষকে মান মর্যাদা সম্মান, এরা বলে কি যে আমরা সমান সমান কিছু অধিকার চাই। সমান অধিকার তো আল্লাহর নবী দিয়ে দিয়েছে। কথা বলেন ঠিক কিনা? তুমি সমান অধিকার চাও মানে আল্লাহর নবী কি একটু মেয়েদের সম্মান কি কম দিয়েছে? জোরে বলেন কম দিয়েছে? আল্লাহ কি কম দিয়েছে? তাহলে এই মেয়েগুলো যখন ডিজিটাল মেয়ে একবারই সাজে গুজে পুরা রকম একবারই ফিটিং পোশাক পরে, টাইট ফিট পোশাক পরে যখন রাস্তা দিয়ে যায়, হাজি গাজি সামার মুসি মলবি মুন্সি সবাই তাকায়, ঠিক কিনা? জোরে করুন। তাকার পর এবার চিন্তা করবেন, যখন ওই মেয়েটার দিক তাকানো হয়, যতগুলো নজর গেছে এগুলো তো কবিরা গুনাহ। যখন বাচ্চা হবে, বাচ্চাগুলো ওই মার্কাই বাচ্চা হবে। কথা বলেন ঠিক কিনা? আজকে চুলের ডিজাইন করে হনুমানের মতো অনেক যুবক আছে, কালো চুলটা, আল্লাহর কালাম তো কোরআন শরীফ তো কালো, লোহে মাহফুজে যে কোরআন আছে এটার অক্ষরগুলো হলো কালো, তোমার মাথার চুলটা আল্লাহ কালো করে সুন্দর করে ডিজাইন করে দিয়েছে। আর এই চুলটাতে তুমি অন্য কোনো খেজাব ব্যবহার করে চুলটার ওই মেশিন দিয়ে, ডিজিটাল মেশিন দিয়ে কালার করে, কেউ করে সবুজ, কেউ করে বানরের মতো, কেউ করে হনুমানের মতো, কেউ করে অন্য অন্য জীবজন্তুর মতো। কথা বলেন ঠিক কিনা? কেউ করে মেসির মতো, মেসি প্লেয়ার চেনেন আপনারা, যার অবৈধ 4টা সন্তান, বিয়ের আগেই 4টা সন্তান যার হয়, যেই মুসলমান নয়, তার সঙ্গে সোহবত আপনার আমার কেন কেন হবে? তার গেঞ্জি আপনি কেন পরেন? তার মার্কা নিয়ে, তার ছবি নিয়ে আপনি যে ঘোরাফেরা করবেন? আল্লাহ বলে, আমার কথা না, রাগ করলে আমার কিছু নাই, আপনি আল্লাহর সঙ্গে মারামারি করতে পারেন। আমি যেই কথা বলতেছি কোরআন কারিম থেকে বলতেছি। আল্লাহ বলে ওয়াকুনু মা'আস সাদিকিন, তোমরা সৎ লোকদেরই সৎকর্মী হও, অন্তর্ভুক্ত হও। তাহলে মেসি কি সৎ লোক?
হ্যাঁ, তাহলে তার সঙ্গে অন্তর্ভুক্ত আপনি কেন হলেন? একজন আল্লাহর ওলির সঙ্গে আল্লাহ তাআলা সোহবত রিলেশন সম্পর্কটা ঠিক রাখতে বলেছে, আর আপনি আমি মেসি নিয়ে পাগল হয়ে গেলাম। হায় হায়, যেদিন মেসির খেলা শুরু হয়ে গেল, এমন টিভির পর্দায় চোখ লাগালো, কিছু কিছু মানুষ লুঙ্গি খুলে লাচা শুরু করে দিল। নাউজুবিল্লাহ জোরে কোন। ওই যখন জিতে গেল, আরেকজন বলে আরে তুই তো লুঙ্গি দিয়ে খুলে গেল, কাছে খুলুক রে বা, মুই তো জিতছি। নাউজুবিল্লাহ জোরে কোন। কয় না না খুলিনি, ভিতরে আন্ডারপ্যান্ট আছে। কত বড় শিয়ানা, চিন্তা করছেন? আর এই খেলা দেখার জন্য পুরা মাহফিল ফাঁকা। কি শীত! একটা লোক নেই, 50, 60টা 74টা লোক। আমি যাই কুড়িগ্রাম, নীলফামারী, ওই যে আপনার রংপুর, কি ব্যাপার করছে, শুধু খেলা দেখা নিয়ে পাগল। লোকজন কি পাগল, খেলা রেখে মাহফিলে বসবে? নাউজুবিল্লাহ জোরে কোন নাউজুবিল্লাহ। সম্মানিত ভাইরা আমার, এই সন্তান আল্লাহর নবী বলে, একজন সাহাবী বলে আমার একটা মেয়ে বলে একটা জান্নাত, দুইটা মেয়ে দুইটা জান্নাত, তিনটা মেয়ে তিনটা জান্নাত, পাঁচটা মেয়ে পাঁচটা জান্নাত। এই মেয়েগুলোকে যদি সঠিকভাবে কোরআন শিক্ষা দাও, এই মেয়েকে যদি সুন্দরভাবে ইসলামী পরিবেশে গড়ে উঠাতে পারো, ওই মার জীবন কত ধন্য, ওই বাবার জীবন কত ধন্য। ওই বাবা কঠিন কিয়ামতের দিন আলেমার মা, হাফেজার মা হয়ে দাঁড়াইবে, হাফেজের বাবা আলেমের বাবা হয়ে হাসরের ময়দানে দাঁড়াইবে। আর যদি একবার দাঁড়াইতে পারো, এরে মুমিন জানা নাও, আমার কিছুই নাই, সম্পদ দিন প্রোডাকশন কারখানার টাকা পয়সার মালিক তো আমি না, আমার সন্তান হাফেজ, আমার একজন আলেম হাফেজ, আমি নিকার বানাইছি, ইবাদত গুজারি বান্দা বানাই দিয়েছি। আমার মৃত্যুর পর ওই সন্তান যখন আমার জন্য দোয়া করবে, একটা অংশের সওয়াব আমার মালিক আমার কবরে পৌঁছায় দিবে। এ মোহতারাম ডিয়ার হাজিরিন, দোস্ত বুজুর্গ, খেয়াল করেন। এবার এই মেয়েটা আদরের মেয়ে, এবার বলে আব্বা গো, আপনি আজকে আমার জন্য কি করেন, আমার জীবন ভিক্ষা দিয়ে দেন, আমার মাইরে ফেলায় না। এবার মেয়েটারে ধাক্কা দিয়ে যখন ফেলা দেয়, এবার মেয়েটা বলে না, আমি পুরা বিশ্বের মধ্যে আমি কামলা দিয়ে ভিক্ষা করে করে মানুষের দ্বারে দ্বারে আমি যাই, বুড়া আব্বা আপনাকে বাবা বলা যদি অপরাধ হয়, বাবা বলে ডাকবো না, আপনি আমাকে প্রাণ ভিক্ষা দিয়ে দেন, আমি চলে যাইব। পাষাণ্ড বাবা, নরদম পশুর মতো যার ব্যবহার, এরপরে উনি মানল না, সমাজের মধ্যে মুখ দেখাতে পারবো না, কারণ মানুষ বলবে মেয়ের বাবা সুনকালি করবো আমার মুখের মধ্যে, সুতরাং তোমাকে আমি মাইরে ফেলাইব। জীবিত অবস্থায় বড় বড় পাথরগুলো দিয়ে চাপা দেয়, চাপা দেওয়ার পর মিঠায়ার পর চিৎকার মেরে আব্বা আব্বা বলে কান্দে। এই মেয়ের কত দয়া কত মায়া। একটা জিনিস চিন্তা করবেন, আপনাদের ছেলে আছে মেয়ে আছে, ছেলের চাইতে মেয়ের মায়া দয়া কিন্তু একটু বেশি হয়। বাবাজি কথা বলেন ঠিক কিনা? এই যে দেখেন এই গ্রামের মধ্যে ঐতিহ্যবাহী নওগাঁ জেলা সাপাহার থানার অন্তর্গত ভাতকাড়া গ্রাম, ঐতিহ্যবাহী একটা আপনার মাদ্রাসা। এই মাদ্রাসা কিন্তু অনেক আগের একটা নাম করা মাদ্রাসা, খুব ভালো মানের একটা মাদ্রাসা। দেখলাম খুব সুন্দর কারুকার্য এবং খুব সুন্দর পরিপাটি মাদ্রাসা, চাকচিক্য মাদ্রাসা, হাফেজ ভালো, যেই মাদ্রাসার উস্তাদ ভালো, ছাত্র ভালো, যেই গ্রামের লোক ভালো, মাদ্রাসা ভালো, যেই গ্রামের কমিটি ভালো, এই গ্রামের মাদ্রাসা সুন্দর পরিবেশে গড়ে উঠাইবে আমার আল্লাহ। আল্লাহু আকবার জোরে খান। এবার দেখেন আজকে আপনাদের বাসার মধ্যে আপনার বড় বোন আসছে, আসে নাই? শাশুড়ি আম্মা আসছে, শ্বশুর আব্বা আসছে, বিভিন্ন বন্ধু বান্ধব আত্মীয় স্বজন আসছে। আপনার যে বোন, এই বোনের বয়স কত? বলে 90 বছর, কারো বোনের বয়স 60 বছর 65 বছর বয়স। একজন বুড়ি বৃদ্ধা মা, এরপরে কত সময়ের মধ্যে হুজুরদের কাছে লিখিত অবস্থায় 80 বছর একজন বুড়ি মা লিখিত একটা কাগজ দেয়, হুজুর আমি 3 খতম কোরআন শরীফ খতম করেছি, আমার বাবা মামার গায়ের চামড়া দিয়ে জুতা বানাও দিল, ঋণ শোধ করতে আমি পারবো না। ওই মা নাই, বাবা নাই, ওই মা বাবা এতিম, ওই জনম দুঃখিনী মা কবরে চলে গিয়েছে।
আমি আমার মার জন্য হাজার হাজার আবার দরুদ পড়েছি, কোরআন তেলাওয়াত করেছি। হুজুর এই কালামুল্লাহ কোরআন শরীফটা আমার মা বাবার রুহির মাগফিরাতে বকশিশ করে দেন। জোরে কোন আল্লাহু আকবার।